নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। বাংলার নতুন বছর 1433 আসতে চলেছে। আর এই নতুন বছর মানেই নতুন নতুন আশা, নতুন নতুন স্বপ্ন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার কিন্তু একটা কৌতূহল লেগেই থাকে। কাজেই অনেকেই জানতে চেয়েছেন যে দিদি এই 1433-এ দাঁড়িয়ে আমাদের ভাগ্য কেমন যাবে। কাজেই সেই নিয়ে আজকে ভিডিওটি অবশ্যই আজকে ভিডিওটি যে 12টি রাশি রয়েছে সেটা নিয়েই বলবো। দেখুন, ব্যবসা, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের অর্থনৈতিক কেমন থাকবে সেটা নিয়ে যে আমি বিচার করে যেটুকু পেয়েছি সেটা নিয়ে আজকে 12টি রাশি সম্বন্ধে বলবো। তবে তার আগে একটা কথা আমি বলবো যে জ্যোতিষশাস্ত্র কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার পরিশ্রম, আপনার আগ্রহ আপনার জীবনের পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। কাজেই আপনাকে পরিশ্রম করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের মাধ্যমেই কিন্তু আপনি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু আপনাকে একটা ইন্ডিকেশন দেবে, সঠিক পথ নির্ধারণ করে দেবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবার আসবো যে 12টি রাশির কথা বলছিলাম। দেখুন, রাশিগুলো তো আমরা কখন কিভাবে ভাগ্যের ফল পাই, একটা রাশি থেকে আমাদের গ্রহ যখন আরেকটা রাশিতে যায় তখন মানুষের জীবন বিভিন্নভাবে পরিবর্তন হতে থাকে। আর এই পরিবর্তন সবসময় যে ভালো হবে এমন কোনো কথা না, ভালো মন্দ নিয়েই কিন্তু পরিবর্তন হয়। যেমন দেবগুরু বৃহস্পতি এক রাশি থেকে আরেক রাশিতে যখন অবস্থান করে, সেই রাশি সেই স্থানে বৃহস্পতির পজিশন মানে অবস্থান কি রয়েছে তার উপর সেই জাতক জাতিকাকে কিন্তু ফল দিয়ে থাকে। যেমন দেবগুরু বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, সে খুব জ্ঞানী হবে, তার অর্থনৈতিক ভালো থাকবে এবং বিভিন্ন রকম শিক্ষার দিক দিয়ে শুরু করে ব্যবসা, এগুলোতে কিন্তু বেশ ভালো হবে। কারোর যদি শনি ভালো থাকে, শনি আমাদের কি করে, শনি কিন্তু আমাদের শক্ত হতে শেখায়, আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। কাজে শনি যদি কারোর থাকে, শনির প্রভাব যদি কারোর উপর পড়ে, তাহলে কিন্তু বলবো সেই জাত ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারে। এবং শনি মহারাজই কিন্তু মানুষকে শক্ত এবং কঠিন হতে শেখায় এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতেও শেখায়। তেমনি যদি বলি রাহু কেতু এটি হচ্ছে ছায়াগ্রহ। এই দুটো হচ্ছে ছায়াগ্রহ। এরা কি করে? এরা আপনাকে প্রলোভন দেখাবে, আপনাকে মানে উচ্চ আকাঙ্ক্ষা দেখাবে, কিন্তু আপনাকে বিভ্রান্তির মধ্যেও কিন্তু ফেলে দেবে। কাজেই আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বুঝে নিতে হবে, ধীর স্থির হতে হবে। হঠকারিতা করা যাবে না, হঠকারিতা করলেই কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন। তা এবার আসবো যে 1433-এ দাঁড়িয়ে ছোট্টভাবে বলবো। যেমন বললাম, ব্যবসা, কর্ম, স্বাস্থ্য কেমন যাবে 12টি রাশির, সেইগুলোই কিন্তু এবার বলবো আপনাদের সামনে। এবার বলবো প্রথমেই যে রাশি, 12টি রাশির প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশির জীবনে কিন্তু বলবো নতুন নতুন কিন্তু সম্ভাবনা থাকছে এবং সেটা আমি বলবো কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ রয়েছে, তেমনি বলবো দীর্ঘদিন যারা কর্মের জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের কিন্তু বলবো সেই দরজা, কর্মের জায়গাটা কিন্তু বলবো সেই দরজা কিন্তু আপনাদের খুলে যাবে। তেমনি আবার বলবো অর্থনৈতিক দিকেও কিন্তু কিছুটা উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং বড় কোনো জায়গায় বিনিয়োগ করার আগে অবশ্যই বলবো চিন্তা ভাবনা করে তবেই বিনিয়োগ করবেন, নচেত কিন্তু করবেন না। 3 নম্বর বলবো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বলবো একটু ধৈর্য আর ভীষণভাবে আপনাকে ধৈর্য রাখতে হবে। তেমনি বলবো যে পরিবারের সাথে বেশি করে সময় কাটাবেন। 1433-এ দাঁড়িয়ে পরিবারের সাথে ভীষণ ভালোভাবে সময় কাটান, তাতে কিন্তু আপনার মন মানসিকতা কিন্তু ভীষণ ভালোর দিকে যাবে। এবার বলবো বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো নতুন বছরটি কিন্তু আপনার অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটা স্থিতিশীল হতে চলেছে, মানে স্থায়ী স্থিরতা কিন্তু আসবে অবশ্যই বিশ্বরাশি। অর্থনৈতিক দিক কিন্তু বেশ ভালো থাকছে, তবে বলবো দীর্ঘদিনের পরিশ্রমের ফল কিন্তু আপনারা 1433-এ দাঁড়িয়ে কিন্তু পাবেন। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য আমি কিন্তু বলবো ব্যবসায়ের দিকে কিন্তু প্রচণ্ড শুভ রয়েছে, তবে বড় কোনো বিজনেসে খাতে টাকা পয়সা ঢালার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তবে কিন্তু পা বাড়াবেন। তেমনি আবার বলবো স্বাস্থ্যের দিকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ভীষণ সজাগ থাকতে হবে এবং ভীষণ খেয়াল রাখতে হবে। শুরুতেই কিন্তু ডাক্তারি পরামর্শ অবশ্যই কিন্তু নেবেন। এবার আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো
1433-এ দাঁড়িয়ে কিন্তু জীবনে নতুন নতুন পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সাথে সাথে বলবো কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আপনার থাকছে। যারা পড়াশোনা করছে এই বছরটা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। তবে অর্থনৈতিক দিক বলবো মোটামুটি থাকছে। তবে আমি বলবো অপ্রয়োজনীয় খরচা করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে তবেই করবেন। এবার বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের 1433-এ দাঁড়িয়ে তাদের জন্য বলবো কিন্তু কিছু নতুন নতুন অভিজ্ঞতা তাদের জীবনে কিন্তু নিয়ে আসবে, অনেক কিছু চেঞ্জেস। সর্বক্ষেত্রে বলবো হচ্ছে কি কর্মক্ষেত্রে একটা বেশ বড়সড় পরিবর্তন থাকছে। শুধু তাই না, তার সাথে সাথে কিন্তু আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখিও হয়তো হতে পারে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক কিন্তু ভীষণ ভালো থাকছে এবং আগের থেকে পরিবারের সাথে সম্পর্কটা বেশ মজবুত হচ্ছে। এবার বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু 1433 ভীষণ ভালো কাটবে। তাদের মান সম্মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি বলবো নতুন নতুন সুযোগ কিন্তু এদের জীবনে কিন্তু বলবো একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। এবার আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের 1433 কেমন হবে। প্রথমেই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কিছু করার আগে একটু পরিকল্পনা করে চিন্তাভাবনা করে করুন। আমার মনে হয় সেটাকে আগের থেকে করুন বা গুছিয়ে নিন ভালোভাবে যে এইভাবে এই করব, তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো হবে। শুধু তাই না, অর্থনৈতিক দিকটাও কিন্তু বেশ আগের থেকে মজবুত হবে। এবার বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই বলবো 1433-এ দাঁড়িয়ে তাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং নতুন নতুন সম্পর্ক এবং নতুন নতুন যোগাযোগ যেমন তাদের বাড়বে, তেমনি বলবো পুরনো সম্পর্কগুলো কিন্তু আরও গভীর হবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু সাফল্য রয়েছে। এবার আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে 1433। প্রথমেই বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 1433 একটা চ্যালেঞ্জের বছর হিসাবে থাকবে। শুধু তাই না, তাদের মধ্যে কিন্তু ধৈর্য বাড়াতে হবে। পরিশ্রম থাকলে কিন্তু যতই বড় চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হোক না কেন, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসবো ধনুরাশির জাতক জাতিকাদের 1433 কেমন থাকবে। দেখুন ধনুরাশির মানুষদের বলবো কিন্তু 1433-এ দাঁড়িয়ে নতুন নতুন কিন্তু সুযোগ আসবে এবং সম্ভাবনাও আসবে। সেটা কর্মক্ষেত্রেই হোক, বিজনেসে হোক, লেখাপড়ায় হোক, যে কোনো দিক থেকে কিন্তু ভালো ভালো কিন্তু সুযোগ আপনাদের সামনে আসবে। তেমনি বলবো ভ্রমণের যোগ রয়েছে এবং নতুন কিছু কাজ যদি মনে করছেন যে এই বছর দাঁড়িয়ে করবেন, পরিকল্পনা করছেন, সেটির জন্যও কিন্তু বলবো ভীষণ ভালো হতে চলেছে। এবার আসবো মকর রাশির জাতক জাতিকাদের 1433 কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের বলবো ধীরে ধীরে কিন্তু আপনাদের ভাগ্য উন্নতির দিকে যাবে। কাজেই ধৈর্য রাখতে হবে, পরিশ্রম কিন্তু আরও বাড়বে এবং পরিশ্রমের ফলও কিন্তু আপনি সঠিক পাবেন। তেমনি বলবো অর্থনৈতিক দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। এবার আসবো কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন 1433, তাদের কেমন যাবে। প্রথমেই বলবো নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন পরিকল্পনা, সেটা কিন্তু আপনাদের বাস্তবায়িত হবে এবং সেটাকে কাজে লাগান, অবশ্যই কাজে লাগান। এই ক্ষেত্রে কিন্তু 1433 আপনার জন্য খুব ভালো হবে। তেমনি আবার বলবো কর্মক্ষেত্রেও কিন্তু প্রচুর উন্নতি রয়েছে এবং শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকছে। আজকের লাস্ট এবং শেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বলবো কিন্তু এই 1433 কিন্তু আপনাদের বছরটি প্রচণ্ড ভালো হবে এবং আধ্যাত্মিকতার চেতনা কিন্তু আপনাদের মধ্যে একটা থাকবে এবং ঈশ্বরের প্রতি আপনাদের আগ্রহ, শ্রদ্ধা, ভক্তি এগুলো কিন্তু আগের থেকে অনেক ভালো হবে এবং অনেক দিন ধরে যারা মানসিক একটা অশান্তিতে ভুগছিলেন, মানসিক শান্তি কিন্তু ফিরে আসবে এবং আপনার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস আগের থেকে বেশি বেড়ে যাবে। কাজেই এই ছিল 1433 আপনাদের কেমন যাবে। তবে বন্ধুরা, সবশেষে বন্ধুরা একটা কথাই বলবো যে রাশিফল আমাদের জীবনে একটা সম্ভাব্য ইঙ্গিত দেয়। কাজে আপনার নিজস্ব ব্যক্তিগত কিন্তু একটি জন্মছক আছে, তার উপর অবশ্যই 1433-এ দাঁড়িয়ে গ্রহদের পজিশন কি রয়েছে তার উপরই কিন্তু একটা বিচারযোগ্য। কাজেই এই যে নিজের ফিউচারকে এবং নিজের কিছু নতুন কিছু শুরু করতে চাইছেন, সেগুলো আপনার ঠিক হবে কি হবে না, অবশ্যই তার জন্য আপনাকে কিন্তু একটা ভালো জ্যোতিষ পরামর্শ নিতে হবে। কাজেই সবাইকে বলবো নতুন বছর 1433 আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু যেন নিয়ে আসে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, একটি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায়, আপনি যাতে ভিডিওটি দেখতে পারেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।